নমস্কার, আজকে তৈরি করব চন্দন কাঠ পিঠে। তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল, নারকেল কোড়া আর গুড়। এখানে নিয়ে নিয়েছি মিক্সির জার। আর চালটা আমি 3 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এবার গুঁড়ো করে নেব। আর এই রান্নাটা কিন্তু, এই পিঠেটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করবেন, তবেই কিন্তু খুব বেশি টেস্ট হবে এটা। তো আমি দেখুন চালটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে না, এরকমভাবে একটু দানা দানার মতন রেখে এটা গুঁড়ো করব। এইরকম ঠিক। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ, জাল হতে বসিয়ে দিয়েছি। এখানে 500 ml বা হাফ লিটার মতন দুধ রয়েছে। দুধটাকে একটু জাল দিয়ে নেব ভালো করে। দুধটা একটু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চাল বাটবার সময় কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না, এবং জলটা ঝরিয়ে নিয়ে চালটা গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করবার সময় একটু দানা দানা রাখতে হবে। এই 3টে জিনিস ফলো করতে হবে। আর গোবিন্দভোগ চালই কিন্তু বেস্ট, এটার জন্য ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে গোবিন্দভোগ চালের। তো পিঠেটার নামই সেই জন্য চন্দন কাঠের। এত সুন্দর একটা ফ্লেভার আসে চন্দনের মতন, আর দেখতেও কিন্তু কালারটাও চন্দনের মতনই হয়। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেবো, নইলে এটা দলা পেকে যায়। চালটা নেড়ে না নিলে এটা কিন্তু এরকম মন্ডের মতন শক্ত হয়ে যাবে। তো হাতার সাহায্যে একটু ঘন ঘন নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা। এই চন্দন কাঠ পিঠে তেজপাতা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। একদম ফ্রেশ তেজপাতা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। যত বেশি নারকেল কোড়া থাকবে তত বেশি টেস্ট হবে খেতে। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে 3-4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। প্রথমে চালের গুঁড়ো দেওয়ার পরে 3-4 মিনিট মতন ফুটিয়ে তারপরে কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়েছি। এবার নারকেল কোড়া দেওয়ার পরেও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপরে গুড়টা অ্যাড করব। চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু শীতকাল গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে কিন্তু বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি গুড়। এবার এই গুড়টাকেও গলিয়ে নেব। আর এই পিঠের বিশেষত্ব এটাই যে পিঠেটা কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে যেতে হবে, না নাড়লেই তলায় লেগে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো ঘন ঘন বারবার করে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। আর চারপাশে যে ক্ষীরের মতন অংশটা জমবে ওটাও হাতার সাহায্যে আমি চেঁচে এর মধ্যে মিশিয়ে দেবো বারবার করে। ভীষণ টেস্টি হয় এটা বানানো কিন্তু খুবই সোজা, বিশেষ কোনো এর মধ্যে কিচ্ছু করার নেই, শুধু এটা ঘন ঘন একটু নেড়ে যেতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম, গুড়টা গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, এবং মিশ্রণটা কিন্তু সহজে তলায় লেগেও যায় না, তাই ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পুরো একদম শুকিয়ে যাচ্ছে কড়াই থেকে, যতক্ষণ না মিশ্রণটা উঠে আসবে ততক্ষণ কিন্তু নেড়ে নেব। আর অবশ্যই ফ্লেমটা মিডিয়াম অথবা লোতে রেখে কাজটা করতে হবে। আর ঘন ঘন হাতার সাহায্যে এইভাবে ঘেটে নিতে হবে, যাতে কোনো চালের গুঁড়োর কোনো লাম্প না থাকে। একদম হাতা দিয়ে ঘেটে একদম মিহি করে নিতে হবে, আমি যেরকম করছি সেরকমভাবে। ভীষণ টেস্টি হয় পিঠেটা, এবং এটা আমার ফেভারিট পিঠে। তবে বাড়িতে অবশ্যই গোবিন্দভোগ চাল গুঁড়ো করে পিঠেটা তৈরি করবেন, তবে কিন্তু আসল স্বাদটা আসবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখবেন অনেকটা শুকিয়ে এসছে। যত শুকাবেন তত পিঠেটা ভালো হবে এবং শক্ত হবে, কাটাটাও সুবিধা হবে। এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালায় একটু ঘি দিয়ে নেব। ঘিটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। মিশ্রণটা এই পাত্রেই ঢালবো, তার জন্য ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে খুব সহজেই পিঠেটা উঠেও আসবে, এবং ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভারও থাকবে। এইবার যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে সেই মিশ্রণটা থালার ওপরে ঢেলে দিচ্ছি। চাইলে আপনারা তেজপাতাটা সরিয়েও ফেলতে পারেন অথবা রাখতেও পারেন। এরমভাবে মিশ্রণটা ঢেলে নিতে হবে। দিয়ে ওপরটা কিন্তু একটু চামচের সাহায্যে প্লেন করে নিয়েছি। এই পিঠের ওপরটা কিন্তু কখনোই মসৃণ হবে না, এরকমই থাকবে। নিচের অংশটা মসৃণ হবে, কিন্তু ওপরের অংশটা এরকম থাকবে। তো আপনারা স্প্যাচুলা বা ছুরি দিয়েও করতে পারেন। আমি এখানে চামচের পেছনটা দিয়ে একটু হাত দিয়ে এইভাবে এটাকে প্লেন করে নেওয়ার চেষ্টা করছি, যাতে দেখতে ভালো লাগে। এবার এটা একটা চৌকো শেপ দিয়ে নেব, দিয়ে ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব বরফি আকারে।
এবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু নারকোল কোড়া। এখনও কিন্তু পিঠে থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই সময় কিন্তু কাটলে পিঠেটা কাটতে পারবেন না, একটু ঠান্ডা করে নিতে হবে। যত ঠান্ডা করবেন তত পিঠেটা শক্ত হবে, কাটা সুবিধা হবে, আর খেতেও তত ভালো লাগবে। উপর দিয়ে একটু কাজু আর কিশমিশ আমি এইভাবে সাজিয়ে দেবো, যাতে পিঠেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইভাবে দেখুন সাজিয়ে দিচ্ছি। এবার কাজুটাও একটু ভেঙে এভাবে দিয়ে দেবো। দেখতে অসাধারণ হয়েছে, খেতে আরও বেশি ভালো হয়েছে। চন্দনের মতন ফ্লেভার এবং কালার চন্দনের মতো, তার জন্যই কিন্তু চন্দন কাঠ পিঠে এটা। আর সব থেকে সোজা বানানো এই পিঠেটা। তো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজেও আপনারা রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন, তারপরে কাট লাগাতে পারেন। তো 15 মিনিট মতন হয়েছে, আরও এটা ঠান্ডা করে নিতে হবে। যত ঠান্ডা হবে তত শক্ত এবং খেতেও তত টেস্ট। এরকম বরফি আকারে চৌকো চৌকো করে এইভাবে কেটে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।